রিজার্ভ আরও বেড়ে এখন 32.17 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে রেমিটেন্স বৃদ্ধি এবং ব্যাংকগুলোর কাছ থেকে 2 বিলিয়নের বেশি ডলার কেনার ফলে রিজার্ভে এই উৎফলন। বাংলাদেশ ব্যাংক ডলার কেনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বলছে বিশেষজ্ঞরা। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 32.17 বিলিয়ন ডলারে 21 অক্টোবর পর্যন্ত, যা ছিল 32.10 বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশে রিজার্ভ এখন 27.37 বিলিয়ন ডলার। কেন রিজার্ভ বাড়ছে তার কারণও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটার জন্য আসলে বেশ কিছু বিষয়ের সাথে আছে। একটা হচ্ছে কনফিডেন্সটা বাড়া, যে আমাদের অর্থনীতির উপর যে কনফিডেন্স বাড়া সেটা হচ্ছে মূল। তো সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে আগে আমরা রিজার্ভের বেশ কিছু অর্থ সরকারি পারচেজে আমাদের ব্যবহার করতে হতো। তো এখন আমরা আমরা ঠিক ওভাবে রিজার্ভের টাকাটা আমরা দিচ্ছি না, যে কারণে সরকারও এখন আন্তঃব্যাংক মার্কেটের উপর নির্ভর করছে, ব্যাংক থেকে নিচ্ছে বা এক্সচেঞ্জ হাউস থেকে নিয়ে তাদের যে কেনাকাটা সেটা সম্পন্ন করছে। ফলে আমরা যে রিজার্ভের উপর যে একটা বাড়তি চাপ ছিল সেটা এখন আর নেই। অন্যদিকে যদি আমরা দেখি রেমিটারদের একটা কনফিডেন্সের বিষয় আসছে। এর মধ্যে দেশের তফসিলীয় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 2.12 বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যেটিকে ইতিবাচক বললেন এই আর্থিক খাত বিশেষজ্ঞ। সেন্ট্রাল ব্যাংক ফরেন কারেন্সি পারচেস করার মানেই হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক চাচ্ছে না ডলার ডেপ্রিসিয়েট করুক, বুঝছেন ব্যাপারটা? তো সুতরাং সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্য খারাপ না, কিন্তু আর আমাদের দেশে তো শুধু রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করে তো আপনি তো এক্সচেঞ্জ রেটকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না। আর এক্সচেঞ্জ রেট মার্কেটাইজ হওয়ার অর্থ এই না যে দেয়ার উইল বি নো ইন্টারফারেন্স বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক যখন দেখবে মার্কেট প্রাইসটা ডিস্টোর্টেড, তখন ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক মাস্ট ইন্টারফেয়ার। চলতি মাসে রেমিটেন্স প্রবাহ ভালো অবস্থানে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মাসের প্রথম 26 দিনে দেশে রেমিটেন্স এসেছে 2.16 বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 11.1% বেশি। অন্যদিকে চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 26 অক্টোবর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 9.75 বিলিয়ন ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 14.8% বেশি। এই অর্থ বছরের শুরু থেকে আমরা যদি 26 অক্টোবর পর্যন্ত নেই, সেটা দেখা যাচ্ছে 9.7 বিলিয়ন রেমিটেন্স এসছে। এবং এটা যদি একই বছরের সাথে যদি আমরা পূর্ববর্তী বছরের একটা তুলনা নেই, সেটা আমরা প্রায় 15% আমরা প্রবৃদ্ধি আমরা দেখতে পেয়েছি। সুতরাং এটা এনকারেজিং। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।